তো পশুপতিনাথ টেম্পল এন্ট্রি করতে চলেছি। ওয়েলকাম টু দ্য পশুপতিনাথ মন্দির। দারুণ, হোয়াট এ ভিউ, সুন্দর লাগছে, খুব সুন্দর। সূর্যের আলো পড়েছে, জলটা চকচক করছে পুরো। ওই সেইখান থেকে শুরু হয়েছে, পুরো এরকম আয়না ভর্তি, পুরো পাহাড় জুড়ে। আমরা যে পিক রাইডটা শুরু করেছিলাম সেটা এখনও চলছে, অর্থাৎ এই কাঠমান্ডুর 40 কিলোমিটার আগে থেকে শুরু করেছি সকাল 11টায়। এখনও সেটা ননস্টপ চলছে, বাড়ি গিয়ে শেষ হবে একদম ডাইরেক্ট নেপাল থেকে আমাদের গড়িয়া স্টেশন। তো দুপুর 1:30টার সময় একটু আখের রস খাওয়ার জন্য দাঁড়ালাম, পুদিনা দিয়ে। শরীরে যা অবস্থা, 30 ঘন্টা রাইড হচ্ছে, যত ব্যাপার। গুড মর্নিং। আজ রাইডের 8ম দিন, আর আজ এখনও রানিং চলছে, 7ম 8ম দুটোই একসঙ্গে চলছে। চেহারার দিকে না যাই ভালো, চেহারার অবস্থা খারাপ। তো এই ট্রানজাকশন পিরিয়ডটা কাটছে, অর্থাৎ ভোর হচ্ছে। এখানে একটা পেট্রোল পাম্পে এলাম, একটু ফ্রেশ হয়ে নেব, ফুয়েলটাও ভরিয়ে নিলাম। আর আজকে তো কলকাতা যাওয়ার চেষ্টা করব, আশা করছি পৌঁছে যাব। এখনও 550 কিলোমিটার বাকি, দেখা যাক কী হয়। আমার বন্ধুরা সাথ দিও। হ্যাঁ, সো গুড মর্নিং। আমার রাইডের আজকের 8ম দিন, আর আমি কালকে যে রাইডটা শুরু করেছিলাম মুগলিংয়ের পর থেকে, সেই রাইডটা এখনও কন্টিনিউয়াস চলছে। আর এই এপিক স্কুটার রাইডে আমি কাঠমান্ডু পশুপতিনাথ মন্দির দর্শন করেছি, পুজো দিয়েছি। কাঠমান্ডু থেকে আমি এসেছি মিথিলা, তারপর এসেছি জনকপুর, যেখানে সীতা মায়ের জন্মস্থান। ওখান থেকে আমি কালকের রাত 12টাতে আমি করেছি বর্ডার পাস। তো তারপর থেকে সেই রাইডটা কন্টিনিউয়াস চলছে। বন্ধুরা, একই রাইডে দুটো সকাল পেলাম আমি। তো এই রাইডটা যতদূর সম্ভব 35 থেকে 40 ঘন্টা হতে চলেছে, একদম টুয়ার্ডস গড়িয়া স্টেশন, মানে আমার বাড়িতে কলকাতা। তো বন্ধুরা একটু সাথ দিও, লাইক দিও, আর এই পিক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে। আর এরকম একটা মর্নিংয়ে এরকম একটা রাস্তার উপর দিয়ে যেতে কার না ভালো লাগে। বাস শুধু বাড়ি থেকে একটু মনে সাহস করে এক পা যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়লেই হবে। আমার স্কুটিটা আমার অনেক ইচ্ছা, আবার স্বপ্নকে পূরণ করেছে। একে নিয়ে গিয়ে আবার সার্ভিসিংও করাতে হবে। ভাই খুব ভালো রাইড করছে, এখনও অনেকটা পথ বাকি, 550 কিলোমিটার বাকি আছে। আগে আসবে বেগুইসরাই, তারপরে আসবে লক্ষ্মীসরাই, তারপরে জামুই, তারপরে আসবে গিরিডি, এবং তারপরে রানীগঞ্জ থেকে দুর্গাপুর হয়ে কলকাতা। তো মোটামুটি এইভাবে রুটটা আমার আছে, এখনও বাকি। আশা করছি সঠিকভাবে সুস্থভাবে রাইডটা কমপ্লিট করে, এই নেপাল ট্রিপটা কমপ্লিট করে আমি ফিরতে পারবো। এখনও পর্যন্ত সবার আশীর্বাদে ঠিকঠাকভাবেই রাইড করছি দুজনেই। এখন আমি তো ফুয়েল আপ করেই নিয়েছি, ঘন্টা 2 রাইড করব 100 কিলোমিটার, তারপরে গিয়ে কোথাও ব্রেকফাস্ট করব। আর সকালের এই সময়টা রাইড করতে আমার সত্যি খুব ভালো লাগে। গোমাতা, সেখান থেকে চলে এলে হবে? আমার প্রতিটা রাইড যেটা আমি করি সেটা আমার প্রত্যেকটাই মনের নিকটে হাতে বসানো থাকে। তো নেপাল ট্রিপটাও সেইভাবেই অনেকটা জায়গা নিয়ে থাকবে, চাই এর সৌন্দর্যতা নিয়ে হোক কিংবা চাই এর সেই ভয়ঙ্কর অফরোড নিয়েই থাক, মেমোরি তো থাকবেই। কতবার আমি পাহাড়ে ছুটে যাই, সেই কথাটাই মনে পড়ে। अजीब है ये मगरमच्छ, जितना भी खा ले भूख नहीं मिटता। তা আমি যতই পাহাড়ে যাই না কেন, আমার সেই পাহাড়ে যাওয়ার নেশাটা একটুও কোনোদিন কমে না। তো আমরা যাব বেগুইসরাই দিকে, মানে বাম দিকে। দেখি ভাই কি করে, কোন দিকে যায়। ভাই জিজ্ঞেস করছে। ঠিক আছে, চলো আমরা জিজ্ঞেস করে গুগল টুগল দেখে সঠিক রাস্তাটা ধরে নিই। তো এটা গঙ্গা নদীর উপরে ব্রিজ। ওয়াও, ব্রিজটার কন্ডিশন অতটা ভালো নয়, কিন্তু বাঁ দিকে একটা নতুন আবার কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, হয়তো ওখান দিয়েই নতুন করে আবার ব্রিজ তৈরি হবে। এটা পুরনো ব্রিজ,
কিন্তু আমার এইরকম ব্রিজের উপর দিয়ে যেতে খুব ভালো লাগে, দারুণ লাগছে। তাই ভাবলাম আমার আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জামুই যাওয়ার যে হাইওয়েটা নতুন বানিয়েছে খুব সুন্দর, এদিকে পুরো ফুল গাছ লাগানো হয়েছে। এখন তো ছোট ছোট, কিন্তু আগামী 6 মাসের মধ্যে ভাই হাইওয়েটা দারুণ দেখতে হয়ে যাবে। একটা খুব সুন্দর হাইওয়ে, অথচ যাওয়ার সময় এই হাইওয়েটা আমরা মিস করে গেছি। আর মর্নিং এইরকম হাইওয়ে পেলে কার না চালাতে ভালো লাগে, তাই না? আর এই জামুইর এই হাইওয়ের পাশে এই ফুলগুলো কি গাছ লাগিয়েছে জানি না, খুব সুন্দর ফুল হয়েছে। তখন থেকে যাচ্ছি, হেভি লাগছে দেখতে। ফুলগুলো কি ফুল জানি না, তবে খুব সুন্দর, কিন্তু দারুণ ফুলগুলো। 2 করে 4টে করে প্রত্যেকটা, একদম কতটা কিলোমিটার জুড়ে এই ফুল গাছ, ভাবা যায়? দারুণ দারুণ দারুণ। যেটা ভালো উদ্যোগ সেটাকে তো স্বীকার করতেই হবে। এটা একটা বিহারের সুন্দর একটা হাইওয়ে বানিয়েছে, চারিদিকে পুরো মাঠ ঘাট, কিচ্ছু নেই। এনিওয়ে, অনেকটা যেতে হবে, তাই বেশি সময় নষ্ট না করে এগোতে থাকি। পরপর 2 দিন চালিয়ে বাড়ি পৌঁছে যাচ্ছি। হাজার বিঘা সব চাষ হয়েছে, গম চাষ। কিছু পোর্শন বাকি আছে এখনো শস্য ঘরে তুলতে, কিছু শস্য উঠে গেছে অলরেডি। 2 দিকে হাইওয়েটা। অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করার পরে অবশেষে গিরিডি যাওয়ার রাস্তাটা আমি পেয়েছি। দেখা যাক এটা কত কিলোমিটার এই রাস্তায় থাকতে হয়। আর এখন টাইম আপডেট 9টা বাজে। সামনে একটু ব্রেকফাস্ট করার জন্য কোথাও একটা দাঁড়াবো, তারপরে ব্রেকফাস্ট করে সোজা কলকাতা। এই যে এপিক রাইডটা সেই কালকের থেকে শুরু হয়েছে, আর 2 ঘন্টা পরে 24 ঘন্টায় পরিণত হবে। সকাল 11টায় শুরু করেছিলাম, আজকে 11টাতে 24 ঘন্টা পূরণ হবে। আমি ভেবেছিলাম 30 ঘন্টায় কমপ্লিট করবো, কিন্তু এখন দেখছি 35 ঘন্টার উপরে লেগে যাবে। ঠিক আছে, সেফলি করতে পারলেই হলো। তো এই জয় মা গঙ্গা দেবী এই হোটেলে দাঁড়ালাম, ধাবাতে একটু ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো, যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো, কারণ অনেক কিলোমিটার এখনও বাকি। তো ব্রেকফাস্ট কাম লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। এইখানে রাস্তা সবই খুব ভালো, সিনিক বিউটিও খুব ভালো, কিন্তু আমি যে ক্রুজ করব সেই রকম রাস্তা পাচ্ছি না। কিছুটা কি আবার ডান দিকে, কিছু বাঁ দিকে, এইসব টেনশন। তো সামনে গন্তব্য হচ্ছে চাকাই, তারপর গিরিডি। পুরো ঘুরে এসে পুরো নেপাল, এখন দেখুন ঝাড়খণ্ডের পাহাড়। এটাও তো একটা ভালো লাগে দেখতে, অসুবিধা কী আছে জানি না। এই পাহাড়ের রেঞ্জটাকে কি বলে, অনেকটা বেশ বড়ই রেঞ্জ। ওই ওখান থেকে শুরু হয়েছে, পুরো চলে গেছে। ক্যামেরায় আসবে না আমি জানি, খালি চোখে দেখতে পাচ্ছি। ভাবলাম এদিক সেদিক উঁকি মেরে যদি ক্যামেরায় চলে আসে। কি রোদের তাপ, মনে হচ্ছে পুরো জ্বালিয়ে পুড়িয়ে দেবে। 40 তো আশপাশ হবেই। রোড তো বড়িয়া, ভিউও বড়িয়া, দারুণ দারুণ। তো আমরা এখন যাচ্ছি চাকাইয়ের উদ্দেশ্যে, যেখান থেকে রাস্তা ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে আমাদের গিরিডির দিকে, আর একটা চলে গেছে দেওঘরের দিকে। তো আমরা গিরিডির রাস্তাটাই ধরবো। আর আমার ফুয়েল পুরো এমটি হয়ে গেছে, দেখি সামনে যদি পেয়ে যাই খুব ভাগ্য ভালো। ও ভাইয়া, পেট্রোল পাম্প আগে। जितना हो सके फुल कर दीजिए। बस ठीक है, कोई बात नहीं। ठीक है, ठीक है, बढ़िया। তো এই একটা নদীর উপর বালিটা পুরো একবারে নদী ফদি সব শুকিয়ে গেছে, আর পুরো একদম সাদা হয়ে আছে পুরোটা, পুরো সাদা। আর এদিকে তো পুরো সাদা।
দারুণ হয়ে আছে, আর কথা হবে না। কিন্তু শুধু জলই নেই তো কি হবে, জলই তো নেই। যাবে এখানে একটু রেস্ট নিতে এসেছি, একটু রেস্ট নিই। গাছে আম গাছে খাওয়া প্রচণ্ড গরমে গেছি, নিই একটু 20 মিনিটের রেস্ট নিই, প্রপার রেস্ট দিয়ে আবার বেরোবো। এখানে 10 মিনিটে ওয়াটার ব্রেক দেওয়ার পরে গাড়িটা একটু ঠান্ডা হয়েছে, এইবারে সোজা বেরোবো। চলো। আর ঝাড়খণ্ডের পাহাড়ও এরকম সুন্দর। বাড়ি যাওয়ার আগে পর্যন্ত ভগবান পাহাড় দিয়ে যাচ্ছে আমাকে। ও বাস এইটুকু ঝলকের বাকি যা ছিল, ফুল এনার্জি নিয়ে এবার চালাবো। হোয়াট এ ল্যান্ডস্কেপ, দারুণ দারুণ কাকার জঙ্গল এটা, বাহ বাহ বাহ। खूबसूरत झारखंड। এই নিয়ে 4 বার ঝাড়খণ্ডে এলাম, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। ঝাড়খণ্ড আমাকে কখনই নিরাশ করেনি। গিরিডি আর 50 কিলোমিটার আর কি। বন্ধুরা সব এনজয় করো। তো দুপুর 1:30টার সময় একটু আখের রস খাওয়ার জন্য দাঁড়ালাম। হ্যাঁ, পুদিনা দিয়ে। শরীরে যা অবস্থা, 30 ঘন্টা রাইড হচ্ছে, যত ব্যাপার। ওকে চলো, একটু আখের রস খেয়ে একটু ওয়াটার ব্রেক দিয়ে আবার জার্নি স্টার্ট করব। তো গিরিডি পৌঁছে গেছি। গিরিডি শহরটাকে ছেড়ে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস দুর্গাপুর, রানীগঞ্জ। পিছনে সাইনবোর্ড ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন। যাই হোক, এখানে তার মানে অনেক পশু পাখিরা আছে। আর সামনেও একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর কি আরাম, এটা কি আরাম তারাই বোঝে যারা রাইডিং করে। তো একটা টি ব্রেক নিয়ে বেরিয়ে পড়েছি। সামনে ধানবাদ, আর ধানবাদের আগে এইরকম সিনিক ভিউ। হোয়াট এ বিউটিফুল রোড, হোয়াট এ বিউটিফুল রোড। তো সামনে আসতে চলে যায় চিরকুণ্ডা। যেই চিরকুণ্ডাতে প্রবেশ করলে আমি আমার বাংলায় প্রবেশ করে যাব। বাংলায় 8 দিন পরে বাংলায় ফিরতে চলেছি বন্ধুরা। আমি পেরিয়ে যাচ্ছি সব রাজ্যকে বাই বাই করে দিয়ে আমি আমার নিজের রাজ্য বাংলায় ঢুকতে চলেছি। খুব আনন্দ হচ্ছে। খাওয়ার জন্য দাঁড়িয়েছি, ছত্তিশগড়ের ল্যাংচাটা খাই, তারপরে দেখছি। বিখ্যাত ল্যাংচা আমরা অনেকবার গেছি, কিন্তু আমি কোনোদিন খাইনি। আমার খুব একটা ভালো লাগে না ল্যাংচা, তাও এবার টেস্ট করি। এত নাম ডাক। সামনেই সেকেন্ড হুগলি ব্রিজ, আর এটা হচ্ছে সেই সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা, পাশে নবান্ন। খুব ভালো লাগছে কলকাতায় ফিরে। দেখা যাক। আর এখান থেকে 22 কিলোমিটার আমার বাড়ি। খুব ভালো লাগছে কলকাতায় ফিরে। 12:30 আমি আমার হোম সুইট হোমে পৌঁছে গেছি। সেফলি পৌঁছেছি, ঠিকঠাকভাবে পৌঁছেছি।